আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে নিয়ে যে আলোচনাটা হয়েছিল সেটা একটা প্রতিবেদন আমি পাঠ করে শোনাবো আরকি। ধন্যবাদ। উত্তপ্ত ১০ মিনিটে যেভাবে ভেস্তে যায় ট্রাম্প জেলেনস্কির বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ওভাল অফিসে বাকবিতণ্ডতায় জড়িয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক পর্যায়ে জেলেনস্কি হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সম্মেলন বাতিল করা হয়। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি এবারের ওয়াশিংটন সফরে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাকযুদ্ধে পরিণত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট আশা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা করে হোয়াইট হাউস ছাড়বেন, এর মধ্যে খনিজ চুক্তিতে সই করবেন যা তার দেশের ভবিষ্যতের সাথে যুক্তরাষ্ট্রকে একটি অংশীদারিত্ব দেবে এবং তিনি তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইবেন। ওভাল অফিসের শুরুতে ওই বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ। প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্টের হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয়, কিন্তু সময়ের সঙ্গে তাদের দুজনের মধ্যে বারবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সময় একদিকে ছিলেন জেলেনস্কি আর অন্যদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। বৈঠকে এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে চাপ দেওয়ার পর বিশ্ব গণমাধ্যমের সামনেই নজিরবিহীন এক পরিস্থিতিতে পড়েন জেলেনস্কি। ভ্লাদিমির পুতিনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর শক্তিশালী সহযোগীর চাপ সত্ত্বেও পিছিয়ে গেলেন জেলেনস্কি। এই ঘটনার পর ট্রাম্প ও তার যৌথ সংবাদ সম্মেলনের আগেই তাকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়। শেষ পর্যন্ত খনিজ চুক্তিও আর হলো না। বৈঠকের পর সামাজিক মাধ্যম ট্রাম্প লেখেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অপমান করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। জেলেনস্কিও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান সেখানে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, প্রকাশ্যে বা বেদানুবাদ হলো সেটা ঠিক ছিল না, তবে ট্রাম্প ও তার সম্পর্কের পুনরুদ্ধার সম্ভব। জেলেনস্কি বলেন, কারণ এই সম্পর্ক শুধু দুইজন প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্কের চেয়েও বেশি কিছু, আমাদের দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের বিষয়েও আছে এখানে। ধন্যবাদ সবাইকে।